আবহাওয়ার কি খবর আছে আজ আপনি জানাবেন, এবং সাথে ট্রাফিকের কি অবস্থা আছে যেহেতু রবিবার? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কর্মব্যস্ত রবিবারে আসলে আজকে ট্রাফিক কেমন থাকে এবং আবহাওয়া পরিস্থিতি কেমন থাকে সেই ব্যাপারটি দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতে যদি একটু ঢাকার অবস্থা আজকে দেখতে চাই, যে এখানে আমরা যে ওয়েবসাইটটির সাহায্য নিয়েছি সেটি অ্যাকুরেট ওয়েদার। বর্তমানে আসলে অ্যাকুরেট ওয়েদার যে তথ্যটি জানাচ্ছে যে আজকে ঢাকা বেশ রৌদ্রোজ্জ্বল থাকবে, বর্তমান তাপমাত্রা 20 ডিগ্রি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল ফিল সেইডে আসলে যেটি অনুভূত হওয়ার কথা বলা হচ্ছে যে 19 ডিগ্রি বর্তমানে অনুভূত হচ্ছে। বাতাসের গতিবেগ দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিকে গেছে 8 কিলোমিটার ঘন্টা প্রতি। এই গতিবেগে আসলে বাতাস যাচ্ছে এবং ঝোড়ো হাওয়ার যে পরিস্থিতি সেটি 18 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। বাতাসের মানের ব্যাপারে যে বিষয়টি বলা হচ্ছে যে খুবই অস্বাস্থ্যকর। রাজধানী ঢাকার মধ্যে এই সমস্যাটি কিন্তু আমরা গুড মর্নিং বাংলাদেশ যে কয়দিনই করছি, একটা দিনও কিন্তু বাতাসের মান আসলে স্বাস্থ্যকর দেখা যায় না। তো বাতাসের মানের ব্যাপারে যদি একটু বলতে চাই, আমরা আইকিউ এয়ারে কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করি যে বাতাসের মান খারাপ কোন শহরগুলার। আজকে আমরা যদি একটু ভিন্নভাবে জিনিসটা দেখাতে চাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের ক্লিনেস্ট সিটি। তো আমরা এই জিনিসটা আসলে ঢাকার বায়ুর মান কতটুকু অস্বাস্থ্যকর সেটি বিশ্বের যে শহরগুলো সবচাইতে পরিষ্কার দূষণ মুক্ত তাদের দিকে তাকালেই যদি আমরা দেখতে পাবো। দেখুন এখানে যে রাশিয়ার যে ক্রসনোয়ার্স্ক শহরটা বলা হচ্ছে, তাদের একটা জিনিস লক্ষ্য করুন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তাদের অবস্থান 0, তার মানে দূষিত বায়ুর পরিমাণ এখানে 0। তারপরে আয়ারল্যান্ডের যে ডাবলিন রয়েছে সেটি 3, তারপরে ডেনমার্কের কোপেনহেগেন সেটি 7। তো আপনি 1 থেকে 10-এ যদি দেখেন তারা কিন্তু সবাই হচ্ছে সবুজ অবস্থায় রয়েছে, বা এখানে যত ক্লিনেস্ট সিটির সংখ্যা দেখতে পাচ্ছেন সবাই সবুজ মানদণ্ডে রয়েছেন, তার মানে তাদের বাতাসের মান বেশ ভালো। সাধারণ মানুষ যখন তারা রাস্তায় চলাচল করেন তারা ক্লিন এয়ারের যে অবস্থাটি সেটি আসলে তারা পেয়ে থাকেন। যে প্রসঙ্গটি বলছিলাম যে এটি দেখানোর কারণ হচ্ছে, এবার দেখুন যে ঢাকা থেকে শুরু করে অন্যান্য জায়গার এয়ার কোয়ালিটির অবস্থা, অন্য জায়গাগুলো দেখেছিলেন যে সবুজ রঙে দেখানো হচ্ছে। এখানে দেখুন যে লাহোর পাকিস্তান তার 1 নম্বরে রয়েছেন, তাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তাদের অবস্থান 404। এবং ঢাকা বাংলাদেশের যেটি আমরা আবহাওয়ার খবরে জানাচ্ছিলাম যে দূষিত বায়ুর অবস্থা রয়েছে, সেখানে 238 দেখা যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে ভারতের নয়াদিল্লি সেটি 215-তে 3-এ রয়েছে, তার পাশাপাশি কলকাতা রয়েছে পশ্চিমবঙ্গের, তার অবস্থান 194-তে, ইরাকের বাগদাদ রয়েছে 180-তে 5মে, মিয়ানমারের ইয়াঙ্গুন রয়েছে 173-এ। তো এখানে যদি টপ 10-এর তালিকা আমরা দেখতে পাই আর ক্লিনেস্ট সিটির সাথে আমরা যদি কম্প্যারিজন করি, সেই জায়গায় আপনারা পার্থক্যটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটুকু অবস্থার মধ্যে পরিবর্তনটা দেখা যাচ্ছে। তো ঢাকা শহরে আজকেও যারা সকালবেলা বের হবেন, কর্মব্যস্ত দিন, তার উপর আবার মাহে রমজান চলছে, তো অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং ধুলো এবং দূষণ সেগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে মাস্কের ব্যবহার কিন্তু অবশ্যম্ভাবী। তার পাশাপাশি আরও একটু বলা হচ্ছে যে আবহাওয়ার ক্ষেত্রে যে বেলা বাড়ার সাথে সাথে রোদের যে প্রকোপ সেটি একটু বৃদ্ধি পাবে। বেলা 12টা থেকেই দেখা যাচ্ছে যে তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। এবং আরও একটি বিষয় যে যেহেতু রমজান মাস চলছে এবং তাছাড়া অন্যান্য ধর্মাবলম্বীর যারা রয়েছেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এই সময় শরীর আসলে বেশি ডিহাইড্রেট দেখা যায়। এবং যারা হচ্ছে যে ইফতারের সময় হবে তারপর থেকে আসলে যে সকল লোকজন রয়েছেন যে মুসলিম ধর্মাবলম্বী, তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, এটি আসলে স্বাস্থ্য ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে। তো এই বিষয়গুলোই আসলে মূলত ওয়েদারের দিকে আজকে দেখা গেছে। তো ঢাকা ওয়েদারের সামারিতে এই ব্যাপারগুলোই বলা হচ্ছে। আবার আরেকটু অ্যাকুরেট ওয়েদারে যে অবস্থাগুলো আমরা একটু দেখে আসতে চাই যে তারা আসলে কি বলছে সব দিক থেকে। প্রতি ঘন্টায় যদি কি অবস্থা হয় সেটি যদি একটু দেখার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে 9টার পরিস্থিতি তারা জানাচ্ছে যে আর 45 মিনিট পরেই 9টা, তো কাছাকাছি সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 23 ডিগ্রিতে চলে যাবে 9টার মধ্যে। রিয়েল ফিল যেটা মানুষের কাছে 25 ডিগ্রি অনুভূত হতে পারে। আর এইখানে বাতাসের মানের ব্যাপারটা বেশি করে আলোকপাত করা হয় প্রত্যেক দিনই ওয়েদারে। আমরা যখন জানাই যে স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাতাসের মানের অবস্থা, অবশ্যই ঢাকাবাসীকে সেই প্রিকশনটা নিয়ে বের হওয়ার জন্যই আমরা অনুরোধ করছি। এর পাশাপাশি আরেকটি বিষয় আলোকপাত
আলোকপাত করিয়ে দিতে চাই যে আসলে বর্তমান যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে সবুজের কিন্তু কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু অনেকগুলো গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তো সম্ভাব্য সময় সুযোগ অনুযায়ী সরকার এই বিষয়টি বাস্তবায়ন করবে। জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই ব্যাপারটি আসলে প্রত্যাশা থাকবে। তার পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব জায়গাতেই যে অবস্থাতেই দেখতে পাচ্ছি যে আমরা ঘন্টার পর ঘন্টা যদি আপডেট দেই 10টার দিকে তাপমাত্রা 26 ডিগ্রি থাকবে, আবহাওয়া একটু রৌদ্রোজ্জ্বল থাকবে, কিন্তু বাতাসের মান এখানেও কিন্তু দেখছেন অস্বাস্থ্যকর। তারপরে অতি বেগুনি সূচক যেটা বলা হচ্ছে যে সেটি মাঝারি পর্যায়ে থাকবে। এরপরে 11টা 12টার দিক থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সময় কিন্তু যত বাড়ছে তাপমাত্রা কিন্তু একটু বেড়েই চলেছে। দুপুরের পরে 31 ডিগ্রি সেলসিয়াস, 3টায় 32 ডিগ্রি, 4টায় 31, আবার 5টায় 29 এবং ইফতারের আগে আগে তাপমাত্রা একটু পড়তে দেখা যাবে। তো দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে যারা যে সকল কর্মকাণ্ডর দিক থেকেই বাহিরে বের হচ্ছেন একটু সতর্কতা নিয়ে বের হবেন, এটাই আসলে সকলের কাছে অনুরোধ থাকবে। এই পর্যায়ে আমরা একটু যদি ঢাকার ট্রাফিকের অবস্থা দেখতে পাই। আমরা আবহাওয়ার পরিস্থিতির খবর জানালাম। এই মুহূর্তে আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার, তার পাশাপাশি রমজান চলছে। অফিস আওয়ারও প্রায় শুরু হয়ে গেছে, এখন ঘড়িতে সকাল 8:20-এর কাছাকাছি। তো 9টা থেকেই যে ট্রাফিক জ্যামের অবস্থাটি শুরু হয় সেটি একটু দেখানোর চেষ্টা করি। তার আগে একটু জানিয়ে রাখি, লাইভ ট্রাফিকে কিন্তু যে রঙগুলো দেখতে পাচ্ছেন, যে সবুজ রঙে আসলে বলা হচ্ছে যে যে জায়গায় সবুজ ইন্ডিকেটর দেখা যাচ্ছে এই জায়গায় ট্রাফিকের অবস্থা ভালো। এরপরের থেকে আসলে অন্যান্য কালারে হলুদ, লাল এবং গাঢ় লালের অবস্থার দিকে গেলে ট্রাফিকের পরিস্থিতি দেখা যাচ্ছে যে অবনতির দিকে। তো আমরা একটু হোল ট্রাফিক ম্যাপটা যদি একটু দেখাতে চাই, যে এখানে আমরা বেশ কিছু জায়গায় লাল অংশ দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি যে ঢাকার যাত্রাবাড়ি অংশটি, এই জায়গাতে একটু বেশ যানজট রয়েছে। ড্যামরার আশেপাশে যেটি দেখাচ্ছে যে ড্যামরার রাস্তা দিক থেকে আপনি যাত্রাবাড়ি প্রবেশকালে এই জায়গাটা একটু যানজটের পরিস্থিতি বিরাজমান। তো এখান থেকে যারা যাচ্ছেন সেই দিকে একটু খেয়াল রেখেই বের হবেন। মতিঝিল সংলগ্ন এলাকাতেও দেখা যাচ্ছে যে হেভি ট্রাফিক জ্যাম বলা হচ্ছে, যে বিআইইউ গ্রিন মডেল টাউন মুগদা এই পাশের অবস্থা দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে কিন্তু হেভি ট্রাফিক চলছে, সেই ব্যাপারটি লাল ইন্ডিকেশন দেয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি মোহাম্মদপুরের দিকে একটু চোখ বোলাই, মোহাম্মদপুরে ইবনে সিনা স্পেশালাইজড হসপিটালের যে রাস্তাটি রয়েছে সেই সংযোগ সড়কের আশপাশে কিন্তু একটু ট্রাফিকের অবস্থা লাল দাগ নির্দেশক দেখানো হচ্ছে। তার পাশাপাশি আমরা এই পাশাপাশি বাড্ডার এদিকে যদি দেখতে পাই যে রামপুরা, দুঃখিত ম্যাপটা একটু সরে গেছে, রামপুরার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে বনশ্রী রামপুরা এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকা, সেই জায়গাতে কিন্তু বেশ হেভি ট্রাফিক দেখা যাচ্ছে। শাফাত, শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় তো জ্যাম, তাহলে এমন কোন রাস্তাগুলো আছে যেখানে জ্যামের চাপটা কম এবং আমাদের দর্শকদের সুবিধার্থে সেই রুটগুলো কি হতে পারে একটু? আয়েশা, আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা একটু দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন জায়গায় চাপ থাকলেও সংযোগ যে সড়কগুলো রয়েছে সেই প্রত্যেকটি সংযোগ সড়কের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেড সাইন দেখা যাচ্ছে। তো সকাল 9টার দিক থেকে যে পরিস্থিতি, এই মুহূর্তে আসলে রবিবার দিন এবং ফ্রি ট্রাফিকে মানুষ চলাচল করতে পারবে এটা ভাবাটা একটু অসম্ভবই বলা যায়। তো সাধারণ যারা মানুষ রয়েছেন অফিস আদালত অন্যান্য কাজে বের হচ্ছেন, যদিও আসলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে রোজার মাস জুড়ে, তারপরও পুরা যদি আমরা ট্রাফিকের পূর্বাভাস এখানে বা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেখানে আসলে হাতে সময় নিয়েই সকলকে বের হওয়ার জন্য অনুরোধ থাকবে। কারণ পুরো জায়গা জুড়ে সবুজ অবস্থার চাইতে প্রত্যেকটা সড়কে, মহাসড়কের যে আশপাশের জায়গা রয়েছে সেখানে আসলে দেখা যাচ্ছে যে লাল চিহ্নর সংখ্যাই বেশি। এজন্য অনুরোধ থাকবে যে যারাই এখন সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন তারা সংযোগ সড়কগুলো বেশ ভালোভাবে দেখেই বের হবেন। আয়শা। শাফাত, আপনাকে ধন্যবাদ। যে তথ্যগুলো দিচ্ছিলেন খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি দর্শকদের এই তথ্যগুলো খুবই কাজে লাগবে। রঞ্জু, যেমনটা দেখছিলাম একদিকে হচ্ছে বায়ুর মান আমরা প্রতিদিনই পাচ্ছি যে খুবই অস্বাস্থ্যকর যাচ্ছে,